ভাইরা আমার, রমজানের সাধনার মাধ্যমে 11 মাস কন্ট্রোল করো। আমি এই সবক 11 মাস আদায় করব। আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ বা জামাত। অন্য মাসে যদি সুন্নাত ছেড়ে দিয়া থাকি, এই মাসে ছাড়ব না, কারণ 1 নফলের দাম ফরজের সমান, 1 ফরজের দাম 70টা ফরজের সমান। তাহলে আমল কমাবো না বাড়াবো? তাহলে আউয়াবিন অন্য মাসে পড়েন নাই, পড়বেন। ইশরাক নামাজ অন্য মাসে পড়তে পারেন না, এই মাসে পড়বেন। তাহাজ্জুদ অন্য মাসে পড়তে পারেন না, এ মাসে পড়বেন। নফল নামাজ অন্য মাসে পড়তে পারেন না, রমজানে পড়বেন। আমরা কমানের তালে আছি। অন্য মাসে ফজর পড়িয়া সূরা হাসর পড়ে, ইয়াসিন পড়ে, জিকির করে, রমজানে সালামটা ফিরে এই ঘুম। ঠিক নি? ওই যে টাকার ধান্দা, দোকানদারি করছে, আবার দোকানে যেতে হবে, ঘুমের টাইম কম। আর রাত্রে কি করছে? তারাবির নামাজের পরই লাফ দিয়া বাইরে গেছে। বাপটা দেখাইছে ঘুমাইবে, কিন্তু 1টার আগে ঘুমায় নাই, আড্ডা দিছে রাস্তায়, দোকানে। যদি বলা হয় আপনি তারাবির পরে প্রতিদিন 1 ঘন্টা বসে মসজিদে কোরআন শিখবেন ইমাম সাহেবের কাছে, ও সময় নেই। অথচ কোরআন নাজিলের মাস রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হলো, কোরআন পড়বেন না তো কি পড়বেন? বেশি বেশি তেলাওয়াত। আল্লাহ বলেন, বান্দা তুমি ইবাদতের মাধ্যমে আমার মোহাব্বত অর্জন করো। ভালোবাসতে বাসতে তোমার একটা উপাধি হবে। খুব খেয়াল করেন, তুমি আমার ইবাদতের মাধ্যমে আমার মোহাব্বত যখন অর্জন করবা, তো মোহাব্বত তুমি যখন আমারে করবা, আমিও করব। মোহাব্বত তো আর একদিক থেকে হয় না। তুমি যখন করবা তো আমিও করব। তখন তুমি হবা আশিক, আমি হব মাশুক। আমার ইবাদতের দ্বারা তুমি আমার আশিক হও। তোমার আমার ভেতরে মোহাব্বতের মাঝখানে যে কাজ, ওই কাজের নাম ইশক, ওই কাজের নাম ভালোবাসা। কিয়ামতের ময়দানে আমি তোমাকে আশিক পাগল বলে ডাকবো। আমার আশিক পাগল যদি হতে পারো, ইবাদতের মাধ্যমে আমার ইশক আর মোহাব্বত অর্জন করো, আমি আল্লাহ তোমাকে আমার আশিকদের খাতায় নাম যদি লেখাইয়া দিয়ে দেই, হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিব। আমার আশিক পাগল যদি হইতে পারো, তো বিনা হিসাবে জান্নাত দিব, কোনো হিসাব নিব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে আগে ঢুকতে দিবেন না। আল্লাহর প্রিয় বান্দা যারা থাকবেন বলবে তাদের কাফেলায় ঢুকে যাও, তারপরে তুমি তাদের সাথে জান্নাতে যাও। ডাইরেক্ট জান্নাত না। আল্লাহর প্রিয় বান্দাদের কাফেলায় ঢুকো, তারপরে তাদের নিয়ে জান্নাতে যাও। তবে চাবি নবীর হাতে, নবী তালা না খুললে জান্নাতে ঢুকতে পারবা না। হাসরের ময়দানে সকাল ফজর থেকে আল্লাহ বিচার শুরু করবেন। জহুরের আগে বিচার কমপ্লিট হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বিচার শেষ, আধা বেলা টাইম। অল্প টাইমে কোটি 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 মানুষের বিচার কেমনে করবেন আমার আল্লাহ? তার সংক্ষেপ জবাব। আল্লাহ কেমনে করবেন? তার জবাব হলো, আমার আল্লাহ কুদরতের দ্বারা করে ফেলবেন। কার কুদরত? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। দ্বিতীয় জবাব হলো, আল্লাহ বিচার কার্য শুরু করার শুরুতেই আল্লাহ বলবেন, এই একদল মুমিন
তোমরা তাড়াতাড়ি আরশে আজিমের নিচে আশ্রয় নাও, তোমাদের হিসাব নাই, বিনা হিসাবে তোমরা জান্নাতি। বিনা হিসাবে জান্নাত পেতে চান তো ইনশাআল্লাহ। আর এক দল গুনাহগারকে বলবে, এই গুনাহগারের দল, তোদের কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে জাহান্নামী। বিশাল এক ঈমানওয়ালা নেক আমলওয়ালা কাফেলাকে বিচার সারা শুরুতে বলবে জান্নাতে যাও, আর এক দল গুনাহগারকে বলবে বিনা হিসাবে জাহান্নামে যাও। আর যারা কিছু আমল করছো বও, তোমাদের ওজন করা হবে, আমলের ভিতরে ভেজাল আছে কিনা যাচাই করব, দাড়ি পাল্লায় ওজন করিয়া। নবী কয়, এই ওজনে আমার উম্মত আবার কোন পেছে পড়ে, এটার সমাধান না হওয়া পর্যন্ত জান্নাতে যাব না। তাহলে যারা একদল আগে গেছি গা, এগো উপায় কি? তালা তো লাগানো, চাবি নবীর হাতে। নবী বলেন, একটা উম্মত জাহান্নামের খাতায় নাম থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না, এগো নিয়া এরপরে যাব। তাহলে যারা আগে গেছে, এগো উপায় কি? এরা জান্নাতের সামনে ওয়েটিং রুমে বসে থাকবেন, গেটের সামনে। এর পাশে আছে একটা বিশাল পানির কূপ, আবে হায়া। নবী সব জান্নাতীদের নিয়ে যাইয়া ওখানে প্রথমে গোসল করবেন। গোসল করে উঠে সব বুড়া বুড়িরা যুবক যুবতী হয়ে যাবে, কালোরা সাদা হয়ে যাবে। নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমি নবী জান্নাতে প্রবেশের আগে অন্য নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। আমার উম্মতেরা জান্নাতে আগে ঢুকার আগে অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকা হারাম। আগে আমি যাব, এরপর আমার উম্মত। নবীরা আর উম্মত যাওয়ার আগে আমার উম্মত আগে যাবে। কোন উম্মত? যারা রোজা রাখে, বিড়ি টানে, রোজা রাখিয়া লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, ক্রামবোর্ড খেলে। আর খেলা খেলি তো এখন আর রাস্তায় লাগে না, পকেটে খেলার যন্ত্র ঢুকানো আছে না, কিচ্ছু পারে না, বয়ে বয়ে সময় কাটায়, লাভ আছে? 100 বার তসবি পড়ো, দরুদ কর, না না, গেমস খেলি মোবাইল নিয়ে, বাস বসে বসে গেমস খেলতেছে। রোজাদার আল্লাহ ভাইরা আমার, ইবাদতের মাধ্যমে আল্লাহর মোহাব্বত অর্জন করো, আল্লাহর মোহাব্বত অর্জন করো। আল্লাহর পাগল হও, কাজে লাগবে, টাকার পাগল হয় না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন। নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহকে এত পরিমাণ স্মরণ করো, এত বেশি, তোমাদের যেন অন্য মানুষেরা দেখলে পাগল বলে। কি বলে? মাজনুন শব্দের বাংলা অর্থ পাগল। কার পাগল? আরে জোরে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী বলেন, তোমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি স্মরণ করো যে অন্য লোকেরা তোমারে দেখলে কি বলবে? বেশি বেশি নামাজ পড়বেন, লোকটা এত নামাজ পড়ে কেন, পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন, আপনার ইবাদত কবুল। লোকটা এত জিকির করে কেন, তেলাওয়াত করে কেন? পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন যে আমি তো টাকার পাগল না, আমি তো ক্ষমতার পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো গাড়ির পাগল না, আমি সম্মানের চেয়ারের পাগল না, আমি কার পাগল? বলেন না কেন?
যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা করে জিকির করে ফিকির করে আর খুঁজে কই পাওয়া যায়। যদি কয় ভোর রাত্রে সারা রাত দাঁড়ায় থাকবি 50,000 টাকা কয় রেডি। কেন? আমি টাকার পাগল, ক্ষমতার পাগল। যদি বলে ও বান্দা ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে, তোমার এক চেয়ার দিয়ে দিব, কয় আমি রেডি। কেন? বলে আমি ক্ষমতার পাগল, আমি চেয়ারের পাগল, আমি নারীর পাগল, আমি গাড়ির পাগল। ও বান্দা, যারা নারীর পাগল তারা নারীরে নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে। যারা টাকার পাগল তারা টাকা খুঁজে, তারে কেমনে পাওয়া যায়। যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির, ঘুমের ভিতরেও ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা, ঘুমের ভিতরেও টাকা। ওরে আরা যারা টাকার পাগল না, ক্ষমতার পাগল না, দুনিয়ার পাগল না, একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল। দুনিয়ার পাগলেরা কিন্তু নামাজের জুমার জহুরের নামাজটা পড়িরেই দোকানে। ক্ষমতার পাগলেরা চেয়ারে বসে মিটিং করে, ইফতারির আয়োজন করো, অমুকের দাওয়াত দাও, ভোট বাড়বে। কথা কন না কেন? জহুরের নামাজটা পড়ছে ঠিক, কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে, দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে। যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসে। আবার এই পাগলামির কোয়ালিটিতে যারা বড় পাগল, কার পাগল? আল্লাহর পাগল। এরা কয় এখানে বইলে দিল শান্ত হয় না। জমিনের মধ্যে আল্লাহর পাগলামির একটা সুযোগ আছে, আল্লাহর পাগলামির সাজে সজ্জিত হওয়ার একটা চূড়ান্ত স্টেশন আছে বাইতুল্লাহ। ওখানে গিয়া আল্লাহর পাগল হওয়ার একটা সাজ দেওয়া যায় সুন্দরভাবে। আল্লাহর পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ। ওখানে গিয়া পাগলের মতো চতুর্পার্শ্বে দৌড়ায় আর তালাশ করে, ও আল্লাহ আমি তোমার পাগল, আমি তোমার আশেক, আমি টাকার আশেক না, টাকা লাথি মেরে আসছি তোমার ঘরে। তুমি বলছো সাদা কাপনের কাপড় পরতে, আমার লঙ্গি, আমার পাজামা, আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি। আমি তো এই বাইতুল্লাহ না আসলে আমি ঘুমের ঘরেও আমি যাইয়া বিছানায় টুপি মাথায় দিয়া ঘুমাই, কারণ আমার নবীর সুন্নাত। আমি জামা খুলি না, খালি গায়ে নামি না। কিন্তু মালিক তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লাহর কিনারায় আসছি পাগলামির হাজিরা দেওয়ার জন্য। তুমি বলছো 2 কাপড় সেলাই ছাড়া পরা লাগবে, পরতে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে, এরপরও কোনো দুঃখ নাই, কারণ আমি তোমাকে চাই। আমি কারে চাই? ও বান্দা আল্লাহর পাগল হও। মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে, দুনিয়ার সাজ বাদ দিয়া আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহ কয় টুপি খুলিয়া ফালায় দিছি। দুনিয়াতে এখন যদি কয় হাফিজ ভাই টুপি খুইলা বয়ান করো, ওর সাথে আর কথা হবে আমার জীবনে? কেউ যদি কে হাফিজ ভাই জামা খুইলা গেঞ্জি গায়ে দিয়ে বও, ওরে আমি জীবনে মোহাব্বত করব, বলেন না কেন? সেখানে গিয়া যে টুপি ফালাইয়া দিলাম, সেখানে গিয়া যে জামা কাপড় খুললাম, সব কিছু খুলে দিলাম, এইবার 2 কাপড় পরলাম এমন ভাবে আমার শরীর কেউরে আমি দেখাইতে লজ্জা পাই। গোসল করি গেঞ্জি গায়ে দিয়া লোকালয়ে যদি থাকি, হ্যাঁ তাও কোথাও না একটা পর্দা দিয়ে আমার আটকাও, নাইলে মানুষ আমার শরীর দেখবে। আর সেখানে গিয়া 2 কাপড় পরতে গিয়া পারি না, বুঝি না, শরীরের অর্ধেক দেখা যায়। কেন? আল্লাহর রঙে রঙিন হইছি, আল্লাহ চাইছেন এভাবে হ। এতে যদি তোর পাগলামি আরো বাড়ে, কেউ যদি তোরে পাগল কয় তো তোরে তো পাগল বলবে আমার পাগল, তুই তো দুনিয়ার পাগল না। আর আমার বন্ধু মোহাম্মদ না কইছে এত বেশি আল্লাহর ইবাদত কর যেন মানুষ পাগল বলে। অতএব এই পাগলামিও যারা বুঝে না, কোনো আলেম, কোনো টুপিওয়ালা, এর ঈমান ও রুহানিয়তের ঘাটতি যথেষ্ট পরিমাণ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলার
মোহাব্বতের হাজিরা দেয় বাইতুল্লাহর মধ্যে, হাজি সাবরা। আল্লাহ পাক সেখানে আপনাদেরকেও আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। ধনী লোকেরও একই হালাত, গরিবেরও একই হালাত, সবাই হাজিরা দেয় কি কইয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ধনীও কয় আমি আল্লাহ হাজির, গরিবও কয় আল্লাহ আমি হাজির। কেন আসছো? কোনো খবর নাই, তুমি আইতে কইছো আইছি। কি লাগবে তুমি জানো? দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পর। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও, আল্লাহর মোহাব্বত অনেক বেশি। ও বান্দা, তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মোহাব্বতের হাজিরা দিতেছো, আর বলতেছো আল্লাহ আমি হাজির। বান্দা, যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা নফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে, এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। এইরকম আশেক এই জমিনের মধ্যে একজনের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলানা রুম, তা গোলামে শামসে তাবরিজি নশো। জালালউদ্দিন মুহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহি 10,000 এই মুখস্থ করি যুবকেরা, কারণ টার্গেট জমিনে যুবক, ইহুদিরাও টার্গেট যুবক, খ্রিস্টানদের টার্গেট যুবক, বাতেল ভণ্ডদের টার্গেট যুবক। এদের কাছে টানতে পারলেই ওদের উদ্দেশ্য হাসিল হবে। অতএব সাবধান, ডাক আসবে চতুর্মুখী, হিসাব করতে হবে। বৃষ্টি পড়তেছে এখন প্রচন্ড, তোমার এই মুহূর্তে দরকার একটা ঘরে ঢুকবা, তাকায় দেখবা এতগুলো ঘর কেন ঢুকবো না, না একটা ঘরে ঢুকে যাও, ঢুকে এরপরে চিন্তা করো কোন ঘর থেকে পানি পড়ে না, যেটাই পড়ে ওটা বাদ দাও, অন্য ঘরে যাও। বুঝাইতে পারছি? আলেম ডাক দিছে, ডাকে তুমি সালামু আলাইকুম দিয়া তুমি সারা দিছো, যাওয়ার পরে যদি দেখো না এখানে রুহানিয়াত নাই, কান্নাকাটি নাই, এখানে কোনো আখেরাত মুখী আলোচনা নাই, কোরআন শরীফের মধ্যে হাসরের বয়ান নাই, আরে বলো কিয়ামতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, জিকিরের বয়ান, এই বয়ানগুলো কি করার দরকার নাই? নবীজি করেন নাই? এই বয়ানগুলো আলেমরা করবে না? তাহলে এই কবর হাসরের বয়ান নিয়ে যারা সমালোচনা করে যদি নজরে ধরা পড়ে, খোদার কসম তুমি তাকে ভেবে নিও সে ভণ্ড। মনে থাকবে, কোরআন হাদিসের বয়ান, কবরের আযাবের বয়ান, হাসরের মাঠের বয়ান, এ সমস্ত বয়ানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইশারা ইঙ্গিতে কেউ অ্যাবাউট করবে, তুমি ভেবে নিও যদি আলেম হয় সে ভণ্ড।